হ্যালো বন্ধুরা, আমি সাজ্জাদুর রহমান আর তোমরা দেখছো ইডিইউ বিডি অনলাইন। তো আজকের টপিক হচ্ছে অক্টাল যোগ, সেটা স্পেশালি বাইনারি দিয়ে। আমরা অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করে যোগ করব। আচ্ছা, গত ভিডিওতে আমরা দেখেছিলাম অক্টাল যোগ, এটা নর্মাল যোগ ছিল শুধুমাত্র অক্টালের। এখন আমরা দেখব বাইনারি দিয়ে। তো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করি। তো আসো একটা উদাহরণ দিয়েই আমরা শুরু করি। তো অক্টাল যোগ করার জন্য আমি গত ভিডিওতেও বলেছিলাম যে দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারো। আচ্ছা, তো দুইটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে অক্টাল সংখ্যার বেজ কত। আচ্ছা, সেটা আমরা জানি, অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। আর অক্টাল সংখ্যা কত থেকে শুরু হচ্ছে? 0 থেকে, শেষ হচ্ছে কোথায়? 7-এ। ওকে। আচ্ছা, তো আমরা অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সেই জিনিসগুলো কিন্তু আমরা শিখেছিলাম। তোমাদের মনে আছে কিনা জানি না। তোমরা যদি ওই জিনিসটা না দেখে থাকো তাহলে আই বাটনে এবং ভিডিওর ডেসক্রিপশনে আমার ওইটার লিংক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে আসতে পারো। আচ্ছা, তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, আমরা দুটো অক্টাল সংখ্যা নিচ্ছি। একটা হচ্ছে 5, 6, 7। এটা একটা অক্টাল সংখ্যা এবং এটার সাথে আমরা কি যোগ করব? এটার সাথে আমরা যোগ করব হচ্ছে 3, 5, 6। আচ্ছা, এখন বাইনারি দিয়ে যোগ মানে হচ্ছে আমরা এই সংখ্যা দুটোকে বাইনারিতে রূপান্তর করব, তারপর বাইনারি যোগ করব, যোগ করে যে ফলাফলটা পাবো এটাকে আবার হচ্ছে অক্টালে রূপান্তর করব, এটাই। আচ্ছা, তো চলো আমরা এটাকে রূপান্তর যদি করি। আচ্ছা, তাহলে 7কে যদি অক্টাল থেকে যখন বাইনারিতে নিব, আমরা জানি আমাদের একটা কোড ছিল, তোমরা মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে কোডটা হচ্ছে 1, 2, 4। এটা হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার কোড। এটা দেখো, 7। 7কে রিপ্রেজেন্ট করার জন্য আমার কোনটা কোনটা যোগ করতে হচ্ছে? এখানে সবগুলা যোগ করতে হচ্ছে। তো সবগুলাই হবে হচ্ছে 1। তাহলে 7-এর পরিবর্তে আমরা কি লিখবো? 1, 1, 1। ওকে। এবার দেখো 6। 6-এর জন্য আমাদেরকে কি, মানে কোন তিনটা সংখ্যা বা দুইটা সংখ্যা বা একটা সংখ্যা যোগ করতে হচ্ছে? দেখো, 4 আর হচ্ছে 2। তাহলে দেখো, এখানে আমরা কি করতে পারবো? 4 এর নিচে 1 লিখবো, 2 এর নিচে 1 লিখবো, আর যেহেতু 1 লাগতেছে না, 1 এর নিচে 0 লিখবো। ওকে, তাহলে আসো, তাহলে 6 এর পরিবর্তে আমরা কি লিখতেছি? 0, 1, 1। ওকে, এবার আছে 5। দেখো, 5 এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? সেটা হচ্ছে এই 4 আর হচ্ছে এই 1 যোগ করলে 5 হয়ে যাচ্ছে, আর 2 এর নিচে 0। তাহলে এখানে আসতেছে 1, 0, 1। ওকে, দেখো আমরা প্রথমটাকে রূপান্তর করে ফেললাম। এবার আমরা দ্বিতীয়টাকেও রূপান্তর করব। 3, 5, 6। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো। এই যে যে দুইটা সংখ্যা দেখতেছো, এগুলো কিন্তু সব অক্টাল সংখ্যা। এগুলো হচ্ছে সব অক্টাল সংখ্যা, ঠিক আছে? এগুলো কিন্তু আবার ডেসিমাল সংখ্যা না, অক্টাল। ওকে, এবার আসো আমরা পরেরটাকে, নিচেরটা রিপ্রেজেন্ট করব। দেখো, 6কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কি করতে হবে? এই 4 আর হচ্ছে এই 1 যোগ করতে হবে। ওকে, 4 আর 1 আমরা যোগ করে দিব। তাহলে কি আসতেছে এখানে? দেখো, 0, 1, 1। ওকে, এরপর দেখো 5কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে কি কি করতে হবে? দেখো, এই 4 লাগবে, এই 1 লাগবে, তাহলে 5 হয়ে যাবে। যেহেতু 2 লাগবে না, 2, 0। তাহলে আসো আমরা লিখে ফেলি 1, 0, 1। ওকে, এবার হচ্ছে 3কে রিপ্রেজেন্ট করবো আমরা। 3কে রিপ্রেজেন্ট করার জন্য কি করতে হবে? দেখো, এই 2 আর এই 1 যোগ করলে 3 হয়ে যাচ্ছে, 4 এর নিচে 0 হবে। সরি। আচ্ছা, দেখো, তাহলে আসতেছে 1, 1, 0। আচ্ছা, এবার আমরা করব কি? এবার আমরা বাইনারি যোগ করব। তো তোমাদের বাইনারি যোগ মনে আছে? আচ্ছা, যদি মনে না থাকে তাহলে উপরে আই বাটনে ক্লিক করো এবং ভিডিও ডিসক্রিপশনে আমার এই বাইনারি যোগ করার লিংক, বাইনারি যোগ করার ভিডিওটার লিংক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকেও দেখে আসতে পারো। আচ্ছা, তো আসো আমরা
যোগ করি, বাইনারি যোগ। বাইনারি যোগ 1 আর 0 যোগ করলে 1 হবে। ওকে, এখানে কোনো হাতে থাকতেছে না। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি বেশি মোটা হয়ে গেল? বেশি মোটা হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু চিকন কালি দিব। ওকে, 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, এখানে কোনো সমস্যা নাই। 1 1 যোগ করলে হচ্ছে কত? তোমরা জানো যে বাইনারিতে 1 1 যোগ করলে কত হয়? 10 হয়। আচ্ছা, 10 এর 0 নামবে, এই 1টা থাকবে হচ্ছে হাতে। 1টা থাকবে হাতে, সেটা কোথায়? এইখানে, পরেরটাতে। ওকে, তো দেখো 3টে 1 যোগ করলে আমরা জানি কত হয়? 1 1 মানে 11। 11 না, 1 1। তো 1 1 এর নামবে কত? 1, হাতে আবার থাকবে 1। ওকে, তাহলে দেখো, এবার দেখো হাতে 1 আছে আর 1 যোগ করতেছি, তাহলে কত আসতেছে? 10। 10 এর হচ্ছে 0, হাতে থাকতেছে 1। তো 1টা আবার এখানে চলে আসবে। আবার দেখো 10 হচ্ছে, 10 এর 0, হাতে কত থাকতেছে? হাতে আবার থাকতেছে 1। এখানে 1 চলে আসবে। তো দেখো 1 যোগ করলে 11 আসতেছে, 11 এর 1 নামবে, হাতে আবার থাকবে 1। এই 1টা এখানে চলে আসবে। দেখো আবার যোগ করলে 11 আসতেছে, 11 এর 1, আবার হাতে 1। ওকে, এবার দেখো যোগ করলে আসতেছে 1 আর 1 যোগ করলে আসতেছে 10। 10 এর জন্য 0, হাতে আছে কত? 1। তাহলে এই 1টা এখানে চলে আসবে। তো দেখো 1 আর 1 যদি যোগ করে আমাদের হচ্ছে 10। এবার যেহেতু সামনে কিছু নাই, তো 10। এটাই হচ্ছে আমাদের বাইনারি যোগ। ঠিক আছে? আচ্ছা, এখন বাইনারি যোগ তো আমরা করে ফেললাম। এখন এই বাইনারি সংখ্যাটাকে আবার কি করতে হবে? অক্টালে নিয়ে যেতে হবে। এই বাইনারি সংখ্যাটা, এই যে যে বাইনারি সংখ্যাটা আছে বড় করে, এটাকে আবার কোথায় নিয়ে যেতে হবে? অক্টালে। কারণ আমরা কি করতেছি? আলটিমেটলি করতেছি হচ্ছে অক্টাল যোগ। আলটিমেটলি আমরা অক্টাল যোগ করতেছি, কিন্তু কি দিয়ে করতেছি? বাইনারিতে। বাইনারিতে নিয়ে যেয়ে আমরা করতেছি। সো এই যে বাইনারি যোগ করলাম, বাইনারি যোগটাকে আবার কি করতে হবে? অক্টালে নিয়ে যাইতে হবে। তো আসো আমরা এটাকে অক্টালে নিয়ে যাই। ওকে, অক্টালে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? আমরা বাম ডান পাশ থেকে শুরু করব, ডান পাশ থেকে বাম পাশের দিকে যাব, এরকম তিনটা তিনটা করে গ্রুপ করব। এরকম তিনটা তিনটা করে গ্রুপ করব বাম পাশ থেকে, সরি, ডান পাশ থেকে বাম পাশের দিকে। তো দেখো লাস্ট একটা বাকি আছে, এটা আমরা এভাবে রেখে দিব। এদিকে দুইটা শূন্য দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, তোমাদের পার্সোনাল ম্যাটার। ওকে, এবার দেখো 101, আবার আমরা সেই কোডে ফিরে আসি। এই যে আমাদের সেই কোড, ঠিক আছে? ওকে, কোডে যদি ফিরে আসি, তো দেখো 101, তাহলে এখানে 1 হচ্ছে। আমি আবার কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আবার তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো 101, তার মানে এখানে 1 আছে, এখানে 0 আছে, এখানে 1 আছে। তাহলে এটা আলটিমেটলি কত হচ্ছে? দেখো 4 আর 1 যোগ করতে হবে। 4 আর 1 আসতেছে হচ্ছে 5। তাহলে এই অংশটুকুতে হচ্ছে আমাদের 5। ওকে, দেখো এখানে আছে 100, তার মানে 100 যদি হয়, তাহলে আলটিমেটলি কি আসতেছে আমাদের? দেখো 100, তাহলে শুধু 4 আসতেছে। তাহলে এটার মিনিং হচ্ছে 4। ঠিক আছে? ওকে, এরপরে দেখো কি আছে? 001। ওকে, 001, এটার মানে হচ্ছে শুধু 1। তার মানে হচ্ছে শুধু 1। আচ্ছা, এরপরে কত আছে দেখো? এরপরে ওইটাই আছে, 001, তার মানে হচ্ছে এটাও শুধু হচ্ছে 1। আচ্ছা, তো তোমরা ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে যে বেরোইছে 1145, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন তোমরা চাইলে ক্রস চেক করার জন্য এদিকের যে অক্টাল সংখ্যাটা আছে, এটাকেও ডিরেক্টলি যোগ করতে পারো। তো আসো দেখি আমরা ডিরেক্টলি যোগ করলে কি হয়। অক্টাল যোগটা আমার ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে, তোমরা ওই ভিডিওটাও দেখে আসতে পারো যে অক্টালকে ডাইরেক্টলি কিভাবে যোগ করতে হয়। ওকে, দেখো 7, 7 আর 6 হচ্ছে 13। তো আমরা আসো নিচে লিখি 13। আমরা জানি যে যখনই 7-এর থেকে বড় কোনো সংখ্যা আসবে, অথবা 8, 7-এর থেকে বড় বলতে হচ্ছে 8 অথবা 8-এর থেকে বড়। 8-এর থেকে 8 অথবা 8-এর থেকে বড় হলে সেখান থেকে আমরা কি করব? 8 বিয়োগ করে দিব। 8 আমরা বিয়োগ করি এখান থেকে। আচ্ছা, যদি 13 থেকে আমরা 8 বিয়োগ করে দেই, আমরা যদি 13 থেকে 8 বিয়োগ করি, তাহলে কত আসতেছে? 9, 10, 11, 12, 13 আসতেছে হচ্ছে 5। তাহলে এই দুইটা যোগ করে আমাদের এখানে কত নামবে? 5। আমাদের হাতে আছে, কিন্তু দাঁড়াও কালারটা চেঞ্জ করে নেই। ওকে, দেখো এখানে নামতেছে হচ্ছে 5। এই দুটো যোগ করে হাতে কত আছে? হাতে আছে হচ্ছে 1।
হাতে আছে 1, তারপর দেখো 6, 6 আর 5 হচ্ছে 11, আর 1 হচ্ছে 12, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 12, 12 থেকেও আমরা কি করব, 8 বিয়োগ করব। 12 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে আসতেছে 4, তাহলে এখানে নামবে হচ্ছে আমাদের 4। ওকে, আবারও দেখো হাতে আছে, কারণ আমরা 8 বিয়োগ করছি, 8 বিয়োগ করলেই আমাদের হাতে 1 থাকবে। ওকে, তাহলে এখানে 1, 5 আর 3 যোগ করলে আসতেছে হচ্ছে 8, আর 1 হচ্ছে 9। তো 9 আমরা লিখতে পারবো না, কারণ এটা 8 এর থেকে বড় হয়ে গেছে, 7 এর থেকে বড় হয়ে গেছে মেইনলি। তো এখান থেকে আমরা কি করব, 8 বিয়োগ করে দেবো, 8 বিয়োগ করলে আসতেছে 1, তাহলে এখানে নামবে হচ্ছে 1, এবং হাতে 1 আছে, এই একটা এখানে নেমে যাবে। তাহলে দেখো আমাদের নর্মালি যোগ করে যেটা আনসার আসতেছে, বাইনারিতে যোগ করে আমাদের সেই আনসারটাই কিন্তু আসতেছে। ঠিক আছে, তোমরা হয়তো বা বুঝতে পারছো জিনিসটা। ওকে, আমি আরেক ছোট্ট উদাহরণ দিব। আমি সেখানে হচ্ছে নর্মাল যোগটা দেখাবো না, আমি জাস্ট হচ্ছে বাইনারিতে রূপান্তর করে যোগটা দেখাবো। ঠিক আছে, তো তোমরা না বুঝলে এই অংশটুকু একটু ভালো করে দেখবে যাতে বুঝতে পারো। আর আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা হচ্ছে বেশি বেশি শেয়ার করো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যাতে সবাই এই ভিডিওগুলো দেখতে পারে। আর লাইক করো, যদি কোনো সমস্যা হয় কমেন্ট করো। আর আমার নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে কোনো সমস্যা হলে তোমরা আমাদেরকে কল করতে পারো। আচ্ছা চলো, পরের উদাহরণটা আমরা শুরু করি। কালারটা চেঞ্জ করে নিলাম আমি। আচ্ছা, আসো, পরের উদাহরণটা হচ্ছে 6, 7, এত ও 5, 4 যোগ করো। আচ্ছা দেখো, তো আমরা কি করব, 6, 7 এটাকে বাইনারিতে রূপান্তর করব। এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এরপরে হচ্ছে 54, এটাকেও আমরা বাইনারিতে রূপান্তর করব। আমরা জানি কোড কোড হচ্ছে হলো 1, 2, 4। তো দেখো 7 কে রিপ্রেজেন্ট করলে আমাদের সবগুলাই লাগতেছে, তাহলে 7 এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে 1, 1, 1। 6 এর পরিবর্তে আমরা কি লিখবো দেখো, 6 এর পরিবর্তে আমাদের লিখতে হবে হচ্ছে 1, 1, 0। তাহলে 0, 1, 1 এটা হয়ে গেছে। এরপরে আমরা এখন নিচেরটা করব, 4। 4 কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের 4 ডিরেক্টলি আছে, সো 4 এর নিচে 1, বাকি দুটো শূন্য। তাহলে এখানে আসবে কত, 0, 0, 1, 5। 5 কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে দেখো, 4 আর হচ্ছে 1 নিতে হবে। তো আমরা নিয়ে নিলাম 1, 0, 1। তো আসো আমরা এবার যোগ করি, আমরা এটাকে যোগ করে ফেলবো, বাইনারি যোগ। আচ্ছা, তো কেন জানি না আমার উপরের অংশটুকু মুছে যাচ্ছে বারবার। 67, আচ্ছা আমি আরেকবার লিখে দিচ্ছি, আর এটা হচ্ছে 54, এটা হচ্ছে ওকে। তো আসো আমরা যোগ করব, যোগ করার জন্য আমরা এই কোডটা মুছে দেই। দেখো কালারটা একটু চেঞ্জ করে নেই। 1 আর 0 যোগ করলে আসবে 1, 1, 0 যোগ করলে আসবে 1। দেখো 1, 1 যোগ করলে কত আসতেছে, 10। 10 এর নামবে 0, হাতে থাকবে 1, সেই 1টা এখানে থাকবে। ওকে, এবার দেখো 1, 1 যদি যোগ করি তাহলে কত আসতেছে আমাদের, 10। 10 এর 0, হাতে আছে আবার 1, এই 1টা এখানে আসবে, আবারও আসতেছে দেখো 10। 10 এর 0, আবার হাতে 1 আছে। তো দেখো এবার যোগ করলে আসতেছে 11, তাহলে 11 আমরা এখানে লিখে দিব। এবার আমরা কি করব, ডান দিক থেকে শুরু করে বাম দিকে আমরা 3টা করে জোড়া করব। তাহলে 3টা করে জোড়া করতে হয়। আমরা বাম দিক থেকে ডান দিকে, সরি ডান দিক থেকে বাম দিকে 3টা করে জোড়া করব, শেষ থেকে শুরুর দিকে। ওকে, তাহলে এখান থেকেও 3টা করে জোড়া করলাম। তো দেখো এখানে একটাই আছে, তো একটা যেহেতু আছে তাহলে এখানে আমরা 2টা শূন্য দিয়ে নিব। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা আবার সেই কোডের সাহায্যে এটাকে অক্টালে নিয়ে আসব। তো আমরা যদি এটাকে আবার অক্টালে নিয়ে আসি, তো দেখো কোডটা ছিল হচ্ছে 1, 2, 4। তো দেখো শেষে 2টা 1 আছে, প্রথমটা আছে 0,
তাহলে এটাকে রিপ্রেজেন্ট করলে কি আসতেছে, আমি কালার চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তো দেখো এখানে আসতেছে হচ্ছে 3, এখানে আসতেছে হচ্ছে 3, আর এখানে দেখো এখানে হচ্ছে 1 0 0, তার মানে আসতেছে হচ্ছে 4, এটা রিপ্রেজেন্ট করলে আসতেছে হচ্ছে 4। তারপর এটা দেখো এখানে 0 0 1, তাহলে এখানে আসতেছে শুধু 1। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এভাবে লিখতে পারি যে দুইটা যোগ করলে আমাদের কি আসতেছে 1 4 8, 8 ভিত্তিক এটা লিখে দিব, সরি 8 না, এটা হচ্ছে 3 অ্যান্সার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে কমেন্টে লিখে দাও, আর তোমরা কোথায় থেকে আমার ভিডিও দেখতেছো এটা কমেন্ট লিখে দিবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে।